নাটোরের তেবাড়িয়ায় ঐতিহ্যবাহী নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর অস্ত্রের মুখে গার্ডদের জিম্মি করে নিয়ে মূল্যবান যন্ত্রপাতি নিয়ে গেছে। মেহেদী হাসান তানিমের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। ঐতিহ্যবাহী নাটোর সুগার মিলে ঘটেছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মিল চত্বরে চলে ডাকাতি। ট্রাক নিয়ে আসা ডাকাত দল মিলের মেকানিক্যাল ইউনিট, ওয়ার্কশপ, ইলেকট্রনিক্স সেকশন ও ল্যাব থেকে লুট করেছে যন্ত্রপাতি। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। মিল চত্বরে রাতভর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে যেসব জিনিসগুলি অকেজু হয়ে যায় পিতলে, সেই জিনিসগুলি ছিল, সেগুলি প্রায় ৬০-৭০টার মতো, বুঝলেন, সেগুলি নিয়ে গেছে। ৪-৫ জন এসে আমার হাত থেকে মোবাইল কাড়ি নিল আর কানে পুরো থাপ্পড় মারি। এখন আমার কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে শোনা যাচ্ছে কিন্তু হালকা অস্পষ্ট হচ্ছে। পাড়ার দিক থেকে যখন আমি বাসি দিচ্ছি, যে ঘরে রাস্তা দিকে বাসি দিচ্ছি, বাসিরা হচ্ছে রাগ করে ওরা আমার বাসিটা কাটে দিল। ৩ থেকে ৪ জন হাইসা ধরছে, ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বেঁধে রাখছে। রাখার পর আমি যা দেখি আরও 2 জন আমার সাথে আছে, এদের সাথে আমাকে বেঁধে রেখে পরে চোখ হাত বেঁধে রাখছে। 8 জন গার্ড, 8 জনকে তারা অ্যাটাক করছিল। করার পরে মানে আমাদেরকে এই দুর্বল করে নিয়ে এইগুলো কাজ করেছে। এই অফিসে থেকে শুরু করে যত আছে অফিস সব ভাঙছে, প্রয়োজনীয় জিনিস সেখানে আর কি দিচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে মিল চত্বরে ভিড় জমান মানুষ। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে নিয়ন্ত্রণ নেয়। মিল কর্তৃপক্ষ বলছে এটি পূর্ব পরিকল্পিত ডাকাতি। ডাকাতির ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি। একটি সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ডাকাতির ঘটনায় শুধু মিল নয়, নিরাপত্তা নিয়ে পুরো নাটোরবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সিরাজুমনির শুভ, নাগরিক।